ব্যাঙ্গালোরে এখন দুপুরবেলা নেমেছে ঝেঁপে বৃষ্টি। তোমরা নিশ্চয়ই বৃষ্টির আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। তবে এই সময়ে আবার ওই যে আমাদের কাজের আন্টির আসার কথা আছে, ও দুপুরের দিকে আসে। তবে যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আসতে পারবে কি না জানি না, কী হবে কে জানে। সব বাসনপত্র রান্নাঘর নোংরা হয়ে পড়ে আছে। ওই একটা মাথায় টেনশন ঘুরছে। আর একটা টেনশনও ঘুরছে, আজকে ওই দুর্গাপুজোর মিটিং আছে। আজকে প্রথমবার আমি আর সাহা জয়েন করব। এর আগের মিটিংটায় আমরা যেতে পারিনি। সেদিনকে আমাদের বিবাহবার্ষিকী ছিল আর আদির ওই গিটার পারফরমেন্স ছিল। তো যাই হোক, কিন্তু এই বৃষ্টি দেখতে খুব ভাল লাগছে। গুড আফটারনুন সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। তো এখন আমরা যাচ্ছি, দুপুরবেলা নেই, বিকেলবেলা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি দুর্গাপুজোর মিটিংয়ে। কিন্তু কালকে ওই নাচের রিহার্সেলে নাচ করার পর পায়ে এমন অবস্থা, হাঁটতে পারছি না। এই দৌড়ে দৌড়ে খুঁড়িয়ে হাঁটছি কি যে, আর মা আমাকে ধরে মেরে দিল আমাকে। তো এত পায়ে ব্যথা, সে মানে পা ফেলতে পারছি না, এমন অবস্থা। তো যাই হোক, তো চলো। আর এদিকে বৃষ্টিটা মূলত শুরু হচ্ছে, জানি না যেতে পারবো কি না। আদৌ নিচে যাচ্ছি, দেখি যেতে পারি কি না। চলো যাওয়া যাক। এইদিকে আলোতে দেখা চেবে নি। তোর মাথায় পপ হচ্ছে। এখন ক্রস করছি এই সাই বাবা মন্দির যেটা আছে টেম্পল, ওটা ঠিক এইটার পেছনেই ওই মিটিংয়ের জায়গাটা, মানে গন্তব্যস্থল। সেখানে আমরা পৌঁছে গেছি, একটু কারেক্ট টাইমেই পৌঁছে গেছি। তোমরা তো জানো কথাই আছে বাঙালিতে, 5টা বললে 5:30, আর 6টা বললে 6:30। তো যাই হোক, আমরা একটু মনে হচ্ছে রাইট টাইমেই পৌঁছে গেছি। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তাই একটু সবারই আসতে লেটও হচ্ছে। তবে আদি যথারীতি পেয়ে গেছে তার বন্ধু। নতুন কাকিমার সঙ্গে আজকে দেখা হয়েছে। কাকিমা এসছে অনেক দূর থেকে, আর লজ্জা হচ্ছে। যাই হোক, খুব ভালো লাগলো। হ্যাঁ, কাকিমা হচ্ছে সেনসেশন ফ্যামিলিরও মেম্বার, স্বরূপা সরকার ফ্যামিলিও দেখেন কাকিমা। আজকে পরিচয়টা খুব ভালো লেগেছে। এত 1 ঘন্টা জার্নি করে এসছে, আবার 1 ঘন্টা জার্নি করে যাবে, শুধু মিটিংয়ের জন্যই এসছে না কাকিমা? খুব ভালো দেখা, খুব ভালো হয়েছে। তোমরা তো দেখলেই, কাকিমার সাথে তোমাদেরকে আলাপ করালাম। ওই কাকিমা আমাদের এই দুর্গাপুজোর এই ফ্যামিলিতে মেম্বার হয়েছেন, আর ওনারা এসছেন অনেক দূর থেকে। কাকিমা হচ্ছে আমাদের সরকার সাহা ফ্যামিলির মেম্বার, আর উনি এসেছিলেন ওনার হাজব্যান্ড, ওনার ছেলে আর ওনার হুবু বৌমার সাথে। আলাপ করে খুব ভাল লাগলো। কাকিমা এত মিশুকি আর এত সুন্দর হেসে হেসে কথা বলেন। কাকিমার সঙ্গে কথা বলে মনে হচ্ছিল কথা বলেই যায়। তো যাই হোক, মিটিং খুব ভালো হয়েছে। আর মিটিং শেষ করে আমি সাহা আর আদি চলে এসেছি একটু দোকানে। কাল তো রাখি পূর্ণিমা, কী করব জানি না। কালকে আবার অফিসও আছে, তাই ভাবলাম রাখিটা এখনই কিনে রাখি। আর কত রকমের রাখি এসছে। আমরা তো ভাই নিজের হাতে রাখি করতাম, নিজের হাতে রাখি বানাতাম। ওই যে আগে রাখি সুতো পাওয়া যেত না, ওই সুতো বেঁধে সুন্দর সুন্দর সে কদম ফুলের মতন ওই রকম গোল গোল রাখি বানাতাম। কি সুন্দর, কত রকমের ডিজাইন করে। এখন তো আর ওইসব উঠেই গেছে। রাখি সুতো দোকানে খুঁজলেও পাওয়া যায় না। আর আমাদের সময় কত আমরা রাখি, ডজন ডজন রাখি সুতো কিনতাম। আর কত রাখি ঘরে বসে বসে ওই ব্রাশ দিয়ে ঘষে দিনের পর দিন, রাতের পর রাত জেগে ওই ব্রাশে করে ঘষে আমরা রাখি বানাতাম। তো যাই হোক, এখন পৌঁছে গেছি বাড়ি। আর দেখি এবার বাড়ি গিয়ে তো পৌঁছে গেছি, যাবো আজকে একবার কাকিমার সাথে দেখা করতে, মানে পিকির মায়ের সাথে। এসে থেকে দেখা হয়নি। তো ফিরলাম মিটিং থেকে, গিয়েছিলাম 5টা নাগাদ। এখন প্রায় ঘুরতে পারছি 8টা, 3 ঘন্টা। কিন্তু মিটিং খুবই ভালো। আর এই যেহেতু আমাদের জন্য ছিল এটা, মানে আমার আর সাহার জন্য প্রথম মিটিং। আর এই বাঙালি
এই গ্রুপটাতে জয়েন করার পর, মানে দুর্গাপুজোর এই গ্রুপটাতে। তো প্রথম মিটিং সবাইকে বেশ ভীষণ আপন আপন মনে হলো, মানে কোনো বাঁধা বা কোনো কথা বলতে কোনো অসুবিধা একদমই মনে হলো না। মানে মন খুলে কথা বলতে পারা, মানে প্রথম মিটিংই যে এতটা খুলে কথা বলতে পারবো সেটা ভাবতে পারিনি। বেশ নিজের ওপিনিয়নও রাখলাম, ওরাও ডিসিশন কী সব বলছিল যেগুলো শুনলাম, নিজের কিছু ওপিনিয়ন ছিল সেগুলোও রাখলাম ওদের সামনে। কোনো কিছু মনে হয়নি যে আজকে প্রথম এসেছি বা কিছু, ওরা এতটাই আপ্যায়ন করে নিয়েছিল আমাদের। তো যাই হোক, তোমরা আগে সব আপডেট তোমাদের দিতে থাকবো কখন কি হচ্ছে কি না। তবে খুব ইন্টারেস্টিং অনেক কিছু এবারে আছে পুজোতে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে সামনে রাখবো, যাতে তোমরা আশেপাশে যারা আছো তোমরাও যাতে এখানে জয়েন করে সেটা এনজয় করতে পারো পুজোর সময়। তো অনেক কিছু তো আছে, আর তোমরা তো জানোই আমরা পুজোতে পারফর্মও করছি, ডান্স করছি, সেগুলো তো আছেই। তার সঙ্গেও আরও ভীষণ এক্সাইটেড এনজয়মেন্টের জন্য অনেক কিছু আছে যেগুলো হবে, সেগুলো অ্যানাউন্সমেন্ট যখন হবে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আপাতত ওয়েট নেক্সট মিটিংয়ের জন্য। নেক্সট মিটিংয়ে আশা করছি একটা কোনো ভালো কিছু বা কিছু জিনিস নিউজ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আপাতত আমি যাচ্ছি এখন নিচে একবার পিকির কাছে, তার কারণ কালকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো দাদাকে কখন রাখি পরাবো, দাদা তো টাইম নেই, স্লট শেষ দাদার। তো কখনও দাদাকে পাওয়া যাবে কি হবে, তো সেইটা একটু ডিসাইড করার জন্য এখন যাচ্ছি পিকির বাড়ি। কাকিমার সাথে দেখা করতে এসে ঘরে ঢুকেই দেখছি খুব হইচই। কী ব্যাপার না, কাকু সাঁচির জন্য কিছু কিছু জামা কিনেছে, সেগুলো সাইজে একটু ছোট হয়ে গেছে, আর কাকু কারুর কথা শোনে না। তো সেই নিয়ে এখন চলছে খুব হইচই ঘরের মধ্যে। দেখতে ভালো, কি করবে, যা সুন্দর সব পিকি সাচি দিয়ে দেবে কাউকে, বার্থডে গিফট হবে তখন তুই পরবি এটা নাকি, তুই দিয়ে বুকে জড়িয়ে রাখবি বলছিস। আমি বলেছি যে আমাকে বলছে ওই আরো পাড়াতে ছোট ছোট ছেলে মেয়ে আছে না, হ্যাঁ ওদেরকে দিয়ে দেবে। বার্থডেতে দিয়ে দিবি, তার সাথে কি করবি? ওরা এত ছোট বাচ্চা কে আছে, তো বলে দিল আবার 700 টাকাতে ফেরত দেওয়াতে যাবে না এখন আর, বোলপুর থেকে ওইটাই তো, তাহলে তখন যাওয়া যেত, বিল দিলাম। তুই সাইজ বলে দিসনি? জিজ্ঞেস করবে আমার নাম নিয়ে আমি কিনবো, আমার কথাই শুনছে না, তোর বুঝে করে না, আমার ভালো লেগেছে। অ্যাটলিস্ট সাঁচির হাইটটাও বলে দিলে কাকু কিনতে পারতো। আমি তো 100 বার সাচির জামা আছে ওখানে, শুনবেন না। এই জামা কেনা নিয়ে এখন কাকিমা আর পিকি দুজনেই কাকুর পেছনে লেগেছে। আর অনেক দিন পর পেলাম কাকুর হাতের চা। তোমরা তো জানোই কাকু সবসময় চা করে করে আগে আমাদের খাওয়াতো, তাই কাকুর হাতে চাটা খেয়ে আরও কিছুক্ষণ গল্প করে এবার যাচ্ছি বাড়ি গিয়ে রান্না বান্না করতে হবে। আর আদিটাও ঠিক আমার পেছন পেছন চলে এসছে। আজকে একটু দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়োর মধ্যে কী আর বানাবো। আর তোমরা তো জানো, আগেও তোমাদেরকে একবার বলেছিলাম এই যে এই উইংসের প্যাকেটটা বেশ ভালো, চিকেন উইংস থাকে রেডিমেড, বাস ভেজে নাও, তারপর যেমন খুশি সস দিয়ে নিয়ে নাও, তোমাদের যেমন ইচ্ছা। তো সেটাই করছি আজকে, রুটি করব দেখি এরপর। আর সকালবেলায় আজকে একটু ভেজ সবজি বানিয়ে রেখেছিলাম, সাথে আছে ডাল। তো এই যে এখন শুধু চিকেন উইংসগুলো একটু ভেজে নিচ্ছি, তারপর এটাকে একটু ওই সস দিয়ে করে নেবো, নেড়ে চেড়ে নেবো সস দিয়ে, তাহলে খেতে বেশ ভালো লাগবে রুটির সঙ্গে। আর রাতের বেলায় কি চাই, এই 2 পিস করে চিকেন উইংস, একটু রুটি, একটু সবজি, ডালও আছে, এতেই হয়ে যাবে। কাল থেকে আবার শুরু অফিস আর স্কুল, আবার একটা সপ্তাহের জন্য অপেক্ষা। যাবে
চিকেন উইংসগুলো সস দিয়ে নেড়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি, আর ওই যে টমেটো সস, একটু সয়া সস, একটু চিলি সস, সব কিছু দিয়ে আর লাস্টে একটু দিয়ে দিয়েছি হানি। বাস রেডি হয়ে গেছে আমার ক্রিপসি হানি উইংস। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। এটার সঙ্গে বাস 2টো করে রুটি আর একটু ডাল হলেই তো হয়ে যাবে, সবজিরও দরকার নেই, কি বলো তোমরা? তো আমার খাবার হচ্ছে এদেরকে একটু ডাল, একটু এই 2 পিস করে চিকেন উইংস, রুটি আর একটু পায়েসও আছে, পায়েসটাও খাবো। তো বাস আমার হচ্ছে এই রাতের ডিনার। আর খাওয়া দাওয়ার পরে একটু এই গাছগুলোকে দেখছি, অনেক দিন হলো জল দেওয়া হয়নি, তবে এই লাল পাতার গাছটা কি সুন্দর হয়েছে বলো দেখতে, কি ভালো লাগছে রাতের বেলায়। আর আজকেও অনেকগুলো জবা ফুটেছিল জানো তো, তখন তুলে নিয়েছি সকালবেলাতে ঠাকুরকে পুজো দেওয়ার সময়। আর এই আমার বগনভিলিয়া, সাদা ফুলগুলো ফুটে কি সুন্দর আলোও করে আছে জায়গাটা। আজকে অবশ্য খুব বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও বলো একটু ঠান্ডা ঠান্ডা আর একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে। তো যাই হোক, চলো গাছগুলো একটু জল দিয়ে দিই। ঘরের ভেতরে গাছগুলো অনেক দিন জল দেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া সারার পরে, রান্নাঘরে পরিষ্কার করার পরে এখন দিচ্ছি সব গাছগুলোতে জল। বাস এটা জল টল দেওয়া হয়ে গেলেই শুয়ে পড়বো। আবার কালকে সকালে ওঠা, কাল থেকে আবার একটা নতুন দিন শুরু। নতুন দিন এখন এই চলবে 5 দিন পর্যন্ত, সোম থেকে শুক্র টানা অফিস। তার আদিরও স্কুল আছে, আদির আবার কালকে একটা ক্লাস টেস্ট আছে, আবার বুধবারও একটা ক্লাস টেস্ট আছে, তাই ওকেও একটু টাইম দিতে হচ্ছে। তো চলো আস্তে আস্তে গাছগুলো সব জল দিয়ে দিই। শুতে যাওয়ার আগে আর এক কাণ্ড, আদে ভুল করে এই মাছগুলোকে অনেক বেশি খাবার দিয়ে দিয়েছে, আর তাই এখন তার প্রচেষ্টা হচ্ছে খাবারগুলোকে বের করার। বাবার কাছে খুব বকা খাচ্ছে। কদিন আগেই সাহা এই মাছগুলোকে নিয়ে এসছে। এই মাছগুলো কালারগুলো এত সুন্দর, সবুজ রং, গোলাপি, হলুদ, কালো, লাল, সব একসঙ্গে ছোট ছোট মাছ, আর সব রং যখন একসঙ্গে ঘোরাফেরা করে দেখতে কী ভাল লাগে। আমার আগে 2টো মাছ তো মারা গেছে, তোমরা জানোই, যখন বাড়ি গেছিলাম তখনই মারা গেছিল। যখন বাড়িতে থাকতেই সেটা খবর পেয়েছিলাম, মনটা খুবই খারাপ হয়ে গেছিল। ততদিন আর কিছু আনিনি, অ্যাকোরিয়ামটা ফাঁকাই ছিল। এই রিসেন্টলি এই মাছগুলোকে সাহা নিয়ে এসছে, আর আদি আজকে ভুল করে এত বেশি খাবার দিয়ে দিয়েছে। বেশি খাবার দিলে আবার অনেক সময় মাছ মারা যায়, তো তাই জন্যে আদির এখন প্রচেষ্টা হচ্ছে এই মাছগুলোকে বাঁচাবার। তো আর কি, চলো দেখি এই মাছের খাবারগুলোকে বের করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই অল।